আপনার জীবনে একবার হোক দুইবার পাইতে পারে, তুমি তাই সবর করিও, সবর করলে খবর পাইবে। আমরা হয় আল্লাহর রাসূলে ফরমায় না সবরু নিসফুল ঈমান, সবর ইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। এর লাগি সবর করার আমরা কি করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। তারপরে থাকছে গিয়া আবার লোকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহাম। ও বাবা, তুমি মানুষের লগে যখন মাতিবা কথা কইবা কখনো মুখ ঘুরাইও না, মুখ বেখা করিও না। মানুষের মুখ যেখান চেহারা যেখান মুমিনর হয় না, এক মুমিন আর এক মুমিনর লাগি চেহারা থাকছে গে হয় না। মানুষের চেহারাটা বা চাইলে অটোমেটিক বোঝা যায় মানুষ কোন হালতে আছে। সেও যদি চিন্তিত তখন চেহারা বা চাইলে বোঝা যায় খুব চিন্তাত আসেন, আসেন না। সেও যদি টেকার কারণে কষ্ট হালত খুব চিন্তাত আসন, তার চেহারা বা চাইলে বোঝা যায় সে কোন হালতে আসন, অটোমেটিক বোঝা যায়। পরে আল্লাহর বান্দাগান যার জন্য দয়া করিয়া আমাদের জিন্দগির মধ্যে আমরা মানুষের লাগি মাতিতে সময় এমন ভাবে আমরা কথা কইতাম না। মুখ গুড়ানি দেখক, আমি আপনার সামনে সারা কথা কইয়া আমি যদি বা নিচে দিয়া চাইয়া কথা কই বা ডাইনে দিক ঘুরাইয়া যদি মৌলানার বা চাইয়া চাইয়া যদি ওয়াজ করি, আপনারা অনেক জনের বালা লাগবো নি কইছে হইবা। ইটা ওয়াজও আইসুন না ডঙ্গ আইসুন হিমুকা কিতা হইবেন না না হইবা। এর লাগি মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইয়া না, মানে এক তোমার হাত ডাকা শব্দের অর্থ আনছেন গাল বুলানি, মুখ ইকান বেহানা আর ঘুরাইয়া না। যে মাততে সময় খেয়ে আসন ওলা মাথন, ওলা চাইয়া চাইয়া মাথন, তলে দি চাইয়া মাথন, ই মাত মানে মানুষে বড় খারাপ পায় বলি মানুষটা আমার বা চাইয়া মাতে না, খালি চোখ ফিরাইয়া মুখ ফিরাইয়া মাতে। ই মানুষটা বড় নিমক খারামি করে আমার লাগি, ফাতারে চাইয়াছি বহুত বড় মাত মাতি দিছি, মাতছেন না রাখো যায়। এর লাগি গাল বুলাইয়া না, মুখ বেখা করিয়া না, মুখ ঘুরাইয়া মানুষের লাগি মাতিতে সুন্দর করে মাথার চেষ্টা করতাম। জবান যদি ভালো হয়ে যায়, মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায়, যে মহাজনে দেখবা আপনার দোকানও বাসা তান সুন্দর, ব্যবহার সুন্দর, ই মহাজনের ঘরে দেখবা কাস্টমার খুব বেশি ভিড়, মানুষ যাওয়া বন্ধ করেন না, যাইবেন না কোন চাই। ফান দোকান হলে ফান বিক্রি করুন। ফান বিক্রেতা যারা আছেন বিশেষ করে একটা জিনিস খেয়াল করবা বাবা, ফান বিক্রি করতে সময় দোকানও মাঝে মাঝে দেখবা এক গুড়ে সুপারি বারবার খুঁজন না। আপনি ফান লইছন 5 টাকা দি বা 60 টাকা দি, খেও আছে সুপারি বেশ লাগে, কইবা সুপারি আরো 2 টুমা দেও। ও যেন খুঁজন এনরে দিলেন জানি বলে খেনে দিলাইন জানি, আরেকদিন আইয়া কইবা তাও দিলাইন জানি। 2 দিন খুঁজার পরে 3 দিনের দিন আইতে আর হইতেও মানে মানত নাই। 3 দিনের দিন তার মনে কইব কিলা বলে আমি 2 দিন খুঁজিয়ে আসছি, আইজ আবার কিলা কইতাম হারে। আর এনারা যদি সুপারি এক টুকরা ফাজিল দিতে সময় বেটারে যদি জেংড়ি মারি দেন বলে দেওয়া যাইতো না 5 টাকার ভানো, তোমারে কিলা তো সুপারি দিমু 400 টাকা খেয়েছি, তুমি যাও ইনতে কি আইলা কইলে আর আইবনি কোন চাই। ওলা সুন্দর হয় না। ওরে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা, এই মানুষের কাছে কোনো দিন আর মানুষ যাইতো না, কমে যাইব। এর লাগি জিন্দগির মধ্যে মুখর ভাষাটা সুন্দর হইতো। কোনো বাড়ির মধ্যে কোনো মহিলার মুখর ভাষা যদি সুন্দর হয়, কোনো মহিলা যদি জীবনে মেহমান নওয়াজি যদি করেন, এই মহিলা মারা যাওয়ার পরে এলাকার মানুষ ইয়াদ করবা খান দিবা। কোনো মহিলা আছেন না নিডা বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে বালা কোন জিনিস? আল্লাহর রাসূল ফরমান কালা তুতিউমুত তুআম, মানুষরে খাবাইও, মানুষরে খাবানি মেহমান নওয়াজি করাই ইসলামের। কোন বাড়ির যদি মেহমানদারি করতেছেন, আগে মহিলার ঘরের মধ্যে মহিলা ঠিক থাকা লাগবো। মহিলা যদি পাক করে ঠিক করে দিন না খাওয়াই যাইবন, মহিলা যদি ফান দিন না সুপারি দিন না, এর লাগি যে ঘরের মহিলায়
খাওয়ানি কইতে খালি ভাত মাংস খাওয়াইতা তা নাই, লাগা বাড়ির মানুষ, প্রতিবেশী মানুষ, সামান্য বাইরাত থাকি আসছেন একজন মানুষ, ঘরের মহিলা যদি আর না হইলে সামান্য শরবত চা নাস্তা খাবাইয়া যদি দেন, ই দেওয়াত কত ফায়দা আছে। এক তো ফায়দা, মহিলার সম্মান জমিনও বাড়ে, 2 নম্বর স্বামীরও সম্মান জমিনও বাড়ে। বলে এই ঘরের স্বামী যেই না সর তার পরিবার বড় বালায়ের লাগে, স্বামীরও সম্মান জমিনও বাড়ে আর মহিলারও সম্মান জমিনও আল্লাহ বাড়াইলায়। মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজেকের মধ্যে কুশাদা করে দিন। মানুষের খাবানিটা মেহমান নওয়াজি করাম। যে মহিলা প্রতিবেশী মানুষ আসার পরে সুপারি না খাওয়াইয়া দিতা নাই, কোনো জিনিস না খাওয়াইয়া দিতা নাই, এই মহিলা খমক বেশ কিচ্ছু মানুষের খাওয়াইয়া বড় মায়া করিয়া সুন্দর করিয়া মাতাইয়া দিবা। এই মহিলা মরণের পরে খালি গড়ের মানছে আত্মীয় স্বজনে খান দিতা নাই, এলাকার মানছে আফসোস করবা খান দিবা। হইবা বড় বালা মহিলা আসলা, কতবার গেলাম এই বাড়ির বেটিরে দেখতে পাইলাম না, এই বেটিটা বড় বালা মানুষ, বেটির কোনোদিন আনা খাইয়া এই বাড়ির তাকে ঘুরিয়ে আসতাম পারছি না। আল্লাহর বন্দেগানের লাগে কোন জায়গার মধ্যে বাই দেখবা, কোন বাড়ির তোর ফুসকুরুনির ফারো রাস্তার দ্বারও দেখবা, আমরা কিছু মা বইনকলে দেখবা কাপড় মেলিয়া সুন্দর করিয়া দিলাইছ। ফিরাইবা নাই গোম কথা হোক, ফিরাইও না, ফিরাইবা না তা হোক, ফিরাই এলে আওয়াজ বুঝায় না, জেলা আসলো ওলা খরক বললাম তোরা কম মুখ গো মুখ আইতো অখরার গুড়ে ভাইত্রা না ভাইত্রা নি আওয়াজ আচ্ছা তে ভাইত্রা ও সাউন্ড বক্স ও বললো হয়তো ও দুইকুনার দুগু লাগাই দিলে বস কাফি। যাই হোক, বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখেন কোনো জায়গাত কোনো বাড়িন তো আমরা গার্জেন টহল সচেতন হইতাম, কোনো বাড়িন তো রাস্তার সামনে দেখবা বা বাড়ির ময়দান রাস্তার ঘাটে কাপড় মেলিয়া দিলাইছন দেননি না খন যায়, হয়তো আপনার এলাকাত নাই, ইলা কোনো জায়গায় ভাই দিতে পারো। এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ। মহিলার কাপড়টা লুকাইয়া রাখার চেষ্টা করতাম, মহিলাগুলোর কাপড় রদিত মেলিয়া দিতে সময় একটু কন্ট্রোলে দেওয়ার চেষ্টা করব। কামাগ আপনার কাপড় কোনো পুরুষে যদি চক্ষু দিয়া দেখে, বদনজর যদি করে, তাহলে আপনার গুনাহ আছে, মহিলা গুনার অংশীদার হইবা, পুরুষে গুনাহগার বানাইবা। এর লাগে মা বোনগুলোর কাপড়টারে একটু বাড়ির এরিয়ার ভিতরে, বাড়ির আউটার ভিতরে সেইবে দেওয়ার চেষ্টা করো। রাস্তাঘাটে ময়দানও নিয়ে মহিলাগুলোর কাপড় খানাইতা মেলিয়া দিতা না। যে ইলা পরেশগার কোনো লোক ও বাড়ির যাইবানি বিয়ার মাথো কইবা না রে বা এই বাড়ি দেখছি সারা খাতা কাপড় নিয়া ও ফটো সারা মেলিয়া দিলাইছেন। আর যেনটা নিলা শাড়ি বা বিভিন্ন কাপড় মহিলার মেলিয়া দিবা রাস্তার দ্বারো, এনতে মানছে সত্য হদিস শরীফও আছে, সেহেরার মাত হদিস শরীফও আছে। জাদুইটা সত্য, জাদু করতে হইলে কোনো মানুষের 2টা জিনিস বেশি লাগে। টুনগুন করনেওয়ালা মেসা বকলে কইসর 1 নম্বরে ব্যবহারকৃত কাপড় লাগে, যে কাপড় মহিলা ব্যবহার করবা ও কাপড়ের এক টুকরা যদি আনিলায়, আর যদি চুল যদি আনতে পারে, মাথার চুল যদি আনতে পারে, চুল আর কাপড় দিয়া এমন একটা জাদু করব, এই বেটিরে বেটা কম দিনে পাগল করি লাইব। বুঝাইছুন যুবক ভাই তো শুনিয়া কই না বলে তে হুজুরে মনে জাদু জানন ডাল লই মুই একদিন, আমি জানি না রে ভাই, শুনছি আমি, বুঝাইছি এর লাগে আমি শুনছি জাদুটু না যেটা এটা সত্য, মানুষ পাগল করিলায় ব্যবহারকৃত কাপড় লাগে, এগুদি করার পরে কিন্তু বড় ক্ষতি হয়, বড় ক্ষতি হয়। জাদু বড় মারাত্মক, যার জন্য বিশেষ করিয়া রাস্তার দ্বারা কাপড় দিলে আউরি মেলিয়া দিলে কঞ্চান খাটিয়া নিতে অসুবিধা হইব নি কঞ্চাই না। আর আমরার দেশ কিছু মা বইনকলে চুল বেচা আরম্ভ করে দিছন, শরীরের অঙ্গ বিক্রি করা আমরার লাগি যাইজ নাই, হারাম। চুল এখন বাড়িতে আইন একটা গোটার গোটার করার চুল আসেনি, চুল আসেনি, বেটিনতে সিবাতিক বার করিয়া দিলা, তারাও 20 টাকা দিলা নিলা কিছু। ইয়া আল্লাহ বেটিনতে মনে হুকুই নিকুন মনে এই মাসও খাইছি না তার লাগি না, হ্যাঁ না ইতার লাগি না, মনে করটা বেকার ফালাইতাম বেশিলাই। তাই এমন মোতাআল্লিম সেই কিতাব লেখছত মহিলাগুলো রাত্রি বেলা চুল আশ্রিতা না, ঘরের মধ্যে উকন চুল ভরত না, আর মহিলাগুলোর চুল ফুসকুরুনি তো ফালাইতা না।
লম্বা চুল ফুস করে নিত ফেলাইতা না, এর লাগি আল্লাহ কেউ আসতে চুল আগুন দিয়ে জ্বালাইবা না, উড়া ফাড়াত ফেলাইবা না, না ফালা নিখান বালা। আমরা পারি না, খাটনেওয়ালা নাই, সেলুনও যাওয়া লাগে। নিয়ম হইল চুল বাড়িতে সুন্দর করে খাটিয়া উড়া ফাড়াত না ফালাইয়া, আগ্নিত মধ্যে না ফালাই সাইটে এমন এক জায়গাত রাখো চুল, যে জায়গার মধ্যে আপনার চুলটা ফড়িয়া থাকতো, আউরিখে উড়িত না, গুন্দি জ্বালাইতো না, নোংরা জায়গা তো ফালাইতা না। আমাদের দেশের মধ্যে আচ্ছা, এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দেখো দুনিয়ার জমিনের মধ্যে এখন চুলও মাঝে মধ্যে আবার বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। চুলও বিক্রি হননি না কোন যায়, ইয়া আল্লাহ বিক্রি আর করেন না জানি। ব্লাডও বিক্রি করা যায় না, দান করতা, দান দান বুঝাইছ নি। মারে দেখো, বন্ডে দেখো, আত্মীয় স্বজন কেউ হসপিটাল বেমার, ব্লাড 1 ইউনিট লাগে ভাই, আপনি দেন, জীবনে ফায়দা পাইবাই, জীবনে বহুত বড় আহসান করলাই। আর যদি আপনি দয়া করিয়া ব্লাড যদি ব্লাড ব্যাংক গিয়া বিক্রি করিলেন, এটা কিন্তু আপনার আমার লাগে হারাম। অন্য জাতিরা বিক্রি করার খরচ কোনো বাধা না। আল্লাহর বন্দেগান মাটিতে সময় সুন্দর করিয়া মাতিতাম, এর লাগি বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন যতটুক পারেন প্রতিবেশী মানুষরে মেহমানদারি করবা, মানুষের লাগি সুন্দর করে মাতার চেষ্টা করকাম। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ যাতে জানান জমিনও তুমি মুড়কোড় মারিয়া জমিনও আটিও না, জমিনও আটতে সময় নরম হইয়া চলিও, যত নরম হইয়া চলবা তত আল্লাহ তোমার জমিনও সম্মানী বানাইবা। আচ্ছা, আবার জমিনে দিয়ে আটিয়া যাইতে সময় দোলা পাইবা, দোড়ো শক্ত দোলা যে গুইগু বাঙ্গিতে মুগুর লাগে না, মুগুর লাগে, নরমিগু এমনি গলি যায় না, নরমিগু কি তো এমনি গলি যায়। এর লাগি যেনতেন দড় ইয়া রইবা এনতানোর লাগি গুরুজর বাড়ি, আর যেনতেন নরম হইয়া রইবা গুরুজর বাড়ির থাকি আল্লাহ কেউ আসতে বাঁচিতে পারবা। দয়া করিয়া যতদিন জমিনে চলমু বাইরে শরীরের পাওয়ার দেখানিত যাইতাম না, যতদিন জমিনে চলমু বেটাকিরি খালি দেখানিত যাইতাম না। ইটা বেটাকিরি দেখাইয়া কয়দিন চলমু, আল্লাহ চাইলে চিনাইয়া নিতে সময় বেশ লাগে না। এমন বেমার হইব, এমন অ্যাক্সিডেন্ট হইব, ফাও কাটা লাগব, এমন বেমার হইব, শরীর একবারে শুকাইয়া হাড্ডি আর চামড়া হইব, হই যাইবা পাওয়ার হইবাই যাইব শক্তিরে বাই। জীবনে বদনর লাগি শুকরিয়া আদায় করো আল্লাহর দরবার, হয় আল্লাহ আমার জীবনে আল্লাহ সুষ্ঠু শরীর দান করছো, আল্লাহ বড় বেমার দিয়া জমিনও আমারে জলিল খার করিও না, এইভাবে দোয়া করক। আর নরময়া জমিনের মধ্যে ছুটইয়া আমরা চলতাম আল্লাহর যাতে বড় বালা ভাই, জমিনও ছুটইয়া চলতাম, নরময়া চলতাম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় ফখর করনেওয়ালা, ফখর মানে ভিতরে বেটাগিরি। আমার 3 ফুয়া, আমার 5 ফুয়া, আমার ফুড়ি বড় সুন্দর খালি ফখর, আমার দন আছে ফখর, আমি পলওয়ান শক্তিবাজ ফখর। কোন জিনিস নিয়ে ফখর না কইতে আল্লাহ আমার 3 আওলাদ দিছন। জানি না আমার আওলাদ গুনতা খাজো লাগাইতাম পারি আর নি। 3 আওলাদ 5 আওলাদর বাবা খবর পাইলাম, 5টার মধ্যে একটা আওলাদে বাবারে খাওয়াইছে না। ইরা হইতে পারেন কোনটা। আমার বুড়ি বড় সুন্দর বালা জায়গাত বিবাহ দিমু, যে সাম হাত দিলাইতাইনি, তুমি আবার খেগুরবো। আমার বুড়ি বিয়াত মাত দেরা সুন্দর, আমার বুড়ি বিয়ে পাস, হ্যাঁ মাস্টার ডিগ্রি করাইছি, অনার্স করাইছি, তুমি খেয়ে আবার হইয়া বড় করি মার। এমন পর্যায়ে গিয়া পৌঁছিবা, এমন আল্লাহর যাতে নিয়ে আপনার ফখরের কারণে এমন শর্মিন্দেগির জায়গাত নিয়ে আল্লাহ পৌঁছাইতে পারে। আপনার ফখর জীবনে আসলে আর জীবনে আর মুখ উষা তুলা মারিয়া কথা কইতে পারতায় নাই। হয়তো ফুড়ি আপনার শরম দিয়া জমিন থাকি যাইব, নতুবা ফুড়ি স্বামীর বাড়ি গিয়া বড় কষ্ট করব। জীবনে ফখর কোনো দিনই ব্যাপারে আপনার আমার দেখাই না বাবা, শরীর নিয়ে ফখর না বাবা। আল্লাহ ফখর করনেওয়ালারে কি করেন না, মহাব্বত করেন না। সব তার মূল হইল গিয়ে ইবাদত। ফখর কমি যায়, পবিত্রতা হয়ে যায়। মানুষের চরিত্র সুন্দর করিলে একমাত্র একটা
একটা ইবাদত যেটা থাকছে গিয়া সালাত। আসসালাত আসসালাত নামাজ। নামাজে মানুষের চরিত্র বড় পরিবর্তন করে, সুন্দর করে। নামাজি বন্দা দেখব নামাজ পড়তাম পবিত্রতা অর্জন করব। নামাজি বন্দা কইব নামাজ পড়তাম মাথা তকি দিলাই নবীর সুন্নত। আমি নমাজি মানুষ, আমি ইনু খেলা তাউরি যাইতাম না, মানছে খারাপ হইবা। নমাজে তারে ঘুরাইয়া বাসাই আনবো। আমি নমাজ পড়িয়া দেখিলে আমি অহংকারী দেখাইতাম। সব কিচ্ছু নমাজে মানুষের পরিবর্তন করিয়া এই মানুষের জমিনও আল্লাহর কাছে বালাও করে আর বন্দাগুলোর কাছে বালা করে। এর লাগি দয়া করিয়া নমাজ আমরা কোন জায়গাত পড়া বেহতর হইল গিয়া মসজিদ গিয়া। মসজিদ এমন একটি জায়গা বাবা, পবিত্র স্থান, সজদার জায়গা। মসজিদে গিয়া নমাজ পড়লে সওয়াব বেশ 25 বা 27 রাকাত, আর নিজের বাড়িয়ে ঘরে পড়িলে 1 রাকাতে 1 নেকি পাওয়া যায়। সময় বিশেষ পড়কা মেঘ বৃষ্টি দুশ্মনের ডর, বাঘ হিংস জাতীয় জিনিসের ডর, গড় পড়িছন সময় নাই, নতুবা মসজিদে গিয়া নমাজ পড়ার জন্য চেষ্টা করুন। জমাতের সহিত নমাজ পড়ুন বাবা। মসজিদে যাও গিয়া আল্লাহর দরবার ওখান দয় আল্লাহ কাবা ঘরের একটু রইল গিয়া মসজিদ। এই মসজিদ আজকে 40 বছর থাকি নমাজ পড়িয়া দেবাল্লা একটাবার তুমি আমারে কাবা ঘর খানতা নিয়া নিজের চকুত দেখাইয়া ও কাবা ঘরের দ্বারো নিয়া আমারে নমাজ খানান্তা পড়া নিলাও। ও আল্লাহ গ্রামর জামে মসজিদ আর কত নমাজ পড়তাম আল্লাহ, একটাবার কাবা শরীফ নিয়ে আমার নমাজ খানতা পড়াও, হরমের মধ্যে নিয়ে নমাজ পড়াও। ও বাবা বাইরে মসজিদও যাইতাম আমরা গিয়া খালি এখান দিতাম, দোয়া করতাম। কবরস্থানও যাও, জিয়ারত করো মা এবং বাবার। জিয়ারত করতে সময় হয় আল্লাহ আমার নবীজির রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দাও। ওই কবরস্থানের মইয়িত দাগলার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। দোয়া করিয়া কইয়া আল্লাহর কতদিন ইন্ডিয়ার জমিন থাকিয়া নবীর খেদমত সালাম জানাইলাম, দুরুদ বেজিলাম, সব পৌঁছাইলাম। একটাবার নবীর দ্বারখানো নিয়া আমারে সালাম জানাইবার তৌফিক দাও। আমার নবীর দ্বারও নিয়া জিয়ারত কান্তা করবার তৌফিক দাও। এইভাবে বাবা জিয়ারত গিয়া কান্দো, আল্লাহ জিয়ারত নসিব করবা। আর মসজিদও গিয়া কান্দো, আল্লাহ হরম হনিয়া নমাজ পড়াইবা। অশান্তির জিন্দেগি আল্লাহ বাবা দূর করবা। নামাজ পড়লে আল্লাহ মানুষের শান্তির জীবন আল্লাহ দান করে। আওলা দখলে দুষ্টামি করডা মা বাবায় নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করো। নামাজ পড়িয়েন না কোনো ইবাদত নাই, ই দোয়া আপনার কোনো কাম দিত নাই। নমাজ পড়েন আপনার আওলাদের জন্য আপনি দোয়া করেন। আওলাদের দুষ্টামি করে তার লাগি আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নামাজ পড়িতাম আল্লাহ তৌফিক দিদা, পবিত্রতা অর্জন করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিদা। আমি যে নসিহত যেগুলা করলাম বাবা, এই নসিহতের প্রতি একটু লক্ষ্য করিয়া যুবক ভাইয়ের জন্য একটা সাজেশনে আপনি আজকে দিলাম। দয়া করিয়া বাইরে 16-18 বছর বয়স হয়ে গেছে গিয়া, প্রায় যুবকদের 20 বছর হয়ে গেছে গিয়া, বিবাহ আগ মুহূর্তে আপনার লাইফের আপনি চিন্তা করেন, জীবনের একটা মূল্য দেন। আপনার জীবনের জন্য আপনি চেষ্টা করিয়া যায়, দেখবা আপনার জীবন সুন্দর হইব আর আল্লাহর ইবাদতের প্রতি অগ্রসর হন। আল্লাহ এইদিকে মায়া করবা, সেই দিকে আপনি মেহনত করবা। আল্লাহ আপনার জমিনও কোনো ধরনের অভাব রাখতো নাই। মোহতারাম হাজিরিনে কেরাম, আজকে কেন বাগলেঞ্জার পর জামে মসজিদ বাবা, মসজিদের খাজের বিভিন্ন জরুরত থাকে। আমি দোয়ার আগে চাইমো সাহেব কেবলা তসিব আনিলেই বা বেশ দেরি হইতো না, সাহেব আসি এক দোয়া দিবা। আর আমি আপনার খেদমত আরজ রাখিয়া মসজিদের গরব বিভিন্ন জরুরত আছে, যদি আপনারা তুড়া যদি হাদিয়া যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি করন, সৎকা করন, সৎকা বেশ সামনে চূড়াও বলা করার চেষ্টা করেন জানি। শুক্রবারে মসজিদে যাইতে সময় চূড়া নেওয়ার চেষ্টা করেন জানি, কারণ মুটির তাকি ছাড়িয়া দিলে মুটিত আবার আয়, আর ইলা বন্ধ করিলে ইলে যায়ও না আয়ও না। এর লাগি চূড়া সৎকা করার চেষ্টা করেন জানি। জিন্দগির মধ্যে মাহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি দয়া করিয়া মসজিদে কিতা কাজ দরকার আছে, একটা মিনারা বনতো। মাশাআল্লাহ, আপনার নাম কিতা? নুরুদ্দিন সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম করছেন। আল্লাহ তাইন দিছেন 500 টাকা। আল্লাহ নুরুদ্দিন সাহেবের সৎকারে কবুল ফরমাও। খাস করে তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মা ফরি দেও। একটা মিনারা বন্ত মসজিদ বাবা, নিশ্চয় মিনারা বানাইন মসজিদ সুন্দর লাগিয়া এবং আজান দেবার লাগিয়া। আসন নীলা খেও
ইলার খাওয়া আসুন বলে আমি দিম বা 1000 টাকা বাকি বারেন নগদ বারেন না বাকিও দেখো আপনার নাম আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও নাম কিটা দিলু ভাই ও আতুল চুনেননি দিলু ভাইয়ে দিছনে 1000 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার দিলু ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমিরউদ্দিন ভাইয়ে নগদ দিলাইছেন 500 টাকা আল্লাহ আমার আমিরউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও হায় আল্লাহ আমিরউদ্দিন ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করি দেও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করি দেও ইয়া আল্লাহ দিলু ভাইয়ে দিলা আপনি আফজল 500 আফজল ভাইয়ে দিবা 500 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও আফজল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও রুজি রোজগার বাড়াইয়া দেও মসজিদের ঘর জেলা সাহায্য করতে আল্লাহ আমার ভাইয়ের তোর শেকুল ভাইয়ে দিবা 500 টাকা আল্লাহ কাজ করি ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও বাপর জিন্দেগিরে দূর ফরমাও সুমন ভাই 500 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও সালে ভাই 500 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রাজীব ভাই দিছেন আল্লাহ 500 টাকা আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তার মা বাপরে মাফ করিয়া দেও রুজি রোজগার বাড়াইয়া দেও অভাব আর জিন্দেগিরা দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ মাশাআল্লাহ সালচাপড়া সুফি কুদ্দুস সাহেব দিছেন 200 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাইছেন নি তাই মাশাআল্লাহ সাহেব আইছেন নারে তাকবীর নারে তাকবীর সাহ সুফি সাহেব কিবলা কিবলা উজান্ডি আজকের এই মাহফিলের সভাপতি নারে তাকবীর তো 1000 আল্লাহ সাজিদ ভাই